হ্যালো লার্নার্স, আজকের এই ভিডিওতে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটাই আমরা শিখব। ভয়েস কথাটির মানে হচ্ছে বাচ্য, চেঞ্জ মানে পরিবর্তন, তাহলে ভয়েস চেঞ্জ কথাটির মানে হচ্ছে বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জ শুরু করার আগে যেগুলো অবশ্যই জানা প্রয়োজন সেটা হচ্ছে সেন্টেন্স কয় প্রকার ও কী কী, সাবজেক্ট কী, অবজেক্ট কী এবং সমস্ত যে 12টা টেন্স রয়েছে সেই 12টা টেন্সের যে সূত্র সেগুলোকে ভালো করে মুখস্থ করে নিতে হয়। নেক্সট হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে সম্পূর্ণ অর্থে মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। ইহা হলো মূলত 5 প্রকারের। অ্যাসার্টিভ সেন্টেন্স কী করে চিনব না, সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নসূচক বাক্য, যা হচ্ছে প্রশ্নসূচক বাক্য যা শুরু হয় যাতে হচ্ছে অবশ্যই হচ্ছে প্রশ্নসূচক বা জিজ্ঞাসা চিহ্ন থাকে। আর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়। অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স যেটা হচ্ছে বাক্যটিতে বিশেষসূচক চিহ্ন থাকে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নসূচক চিহ্ন থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয় বা অনেক ক্ষেত্রে ডোন্ট দিয়েও শুরু হতে পারে। অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বাক্যটিতে বিশেষসূচক চিহ্ন থাকে। নেক্সট হচ্ছে তাহলে একটা সেন্টেন্স, এখানে 5টা সেন্টেন্স দেওয়া রয়েছে, আমাদেরকে চিনতে হবে কোনটা কী প্রকার সেন্টেন্স। তাহলে আর ইউ কলিং মি জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তার মানে হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সি ইজ ফ্লাইং এ কাইট, সে একটি ঘুড়ি উড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ রয়েছে, তাই এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে হুরে আই হ্যাভ ওন এ প্রাইজ, আনন্দ প্রকাশ করছে, বিস্ময় প্রকাশ করছে, এখানে হচ্ছে আনন্দ প্রকাশক, সেই জন্য হচ্ছে এখানে এবং বিশেষসূচক চিহ্ন রয়েছে, তাই এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। নেক্সট মে গড ব্লেস ইউ, মে দিয়ে শুরু হয়েছে মানে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে ওপেন দ্য বুক অ্যাট পেজ 10, 10 নম্বর পেজে বইটি খোলো, তার মানে এখানে হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ রয়েছে, তাই এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, তাহলে এখানে আমরা দেখলাম যে 5টা সেন্টেন্স কীভাবে আইডেন্টিফাই করা যায় সেটা এখানে শর্টে বলা রয়েছে। তারপরে আমরা আসি যে একটা বাক্যে সাবজেক্ট কাকে বলে। একটি বাক্যে যে কাজটি করে তাকে হচ্ছে সাবজেক্ট বলা হয় বা কর্তা বলা হয়। একটি বাক্যে কোনটি সাবজেক্ট আছে তা জানতে গেলে আমাদের কি করতে হবে না, প্রথম বাক্যটির মধ্য থেকে ভার্বকে খুঁজে বের করতে হবে। সেই ভার্বকে কে বা কার দিয়ে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে হচ্ছে সাবজেক্ট বলবো। তাহলে একটি বাক্যে যে কাজ করে তাকে হচ্ছে সাবজেক্ট বলা হচ্ছে বা কর্তা বলা হচ্ছে। আর একটি বাক্যে সাবজেক্ট খুঁজে বের করতে গেলে প্রথমে বাক্যটির মধ্যে থাকা যে ভার্ব সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তারপর সেই ভার্বটিকে কে বা কারা বা কার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট। যেমন হচ্ছে দে ইনভাইটেড মি টু দ্য পার্টি, তারা আমাকে আমন্ত্রণ করেছিল সেই পার্টিটিতে, তাহলে তারা আমন্ত্রণ করেছিল, কে আমন্ত্রণ করেছিল? তারা, তাই এখানে হচ্ছে দে হচ্ছে সাবজেক্ট, তাই এখানে দে হচ্ছে সাবজেক্ট। তারপরে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ ডান দিস, আমার একজন বন্ধুদের মধ্যে একজন সেই এটা করেছে, তাহলে কে করেছে না আমার বন্ধুদের মধ্যে একজন, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এটা হচ্ছে সাবজেক্ট। তা মাই নেইবার বিল্ড দিস হাউস, আমার প্রতিবেশী এই বাড়িটি তৈরি করেছিল, এখানে কে তৈরি করেছিল না আমার প্রতিবেশী, তাই মাই নেইবার হচ্ছে এখানে সাবজেক্ট। দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, ছেলেগুলো মাঠে ফুটবল খেলছে, তাহলে কে ফুটবল খেলছে না ছেলেগুলো, তাহলে কে দিয়ে আমরা প্রশ্ন করছি বা কারা দিয়ে প্রশ্ন করছি, কারা খেলছে না হচ্ছে ছেলেগুলো খেলছে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট রয়েছে দ্য বয়েজ।
নেক্সট হচ্ছে মাই মাদার ইজ টেকিং টি, আমার মা হচ্ছে চা খাচ্ছে। তাহলে কে চা খাচ্ছে? না আমার মা চা খাচ্ছে। তাহলে মাই মাদার হচ্ছে এখানে সাবজেক্ট। নেক্সট, একটি বাক্যে সাবজেক্ট বা কর্তা যে কাজটি করে তাকে অবজেক্ট বলা হয়। অবজেক্ট কথাটার মানে হচ্ছে কর্ম। তাহলে কোনো বাক্যে একটি সাবজেক্ট বা কর্তা যে কাজটি করে, যে কাজটি করে তাকে হচ্ছে অবজেক্ট বলা হয়। একটি বাক্যে অবজেক্ট খুঁজে বের করতে গেলে প্রথমে বাক্যটির মধ্য থেকে ভার্ব খুঁজে বের করতে হয়, তারপর সেই ভার্বকে যথাক্রমে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো তাকে হচ্ছে আমরা অবজেক্ট বলে চিহ্নিত করব। আর এই অবজেক্ট হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে খুব খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময়, কারণ একটি বাক্যকে অবজেক্ট প্যাসিভে করতে গেলে প্রথমে দেখতে হয় যে অবজেক্ট কী রয়েছে, অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা এই ভিডিওতে আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ, সেই ভয়েস চেঞ্জগুলো শিখব। তাহলে দে গেভ মি এ নাইস গিফট, তারা আমাকে দিয়েছিল একটি সুন্দর উপহার। তাহলে কি দিয়েছিল, কাকে দিয়েছিল, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়েছিল, না আমাকে একটি সুন্দর উপহার দিয়েছিল। কাকে দিয়েছিল, না আমাকে দিয়েছিল। এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে মি, একটা হচ্ছে এ নাইস গিফট। তারপরে আমার বন্ধুদের মধ্যে একজন এটা করেছে। কে করেছে, কি করেছে, না এটা করেছে। তাহলে দিস হচ্ছে এখানে অবজেক্ট। মাই নেইবার বিল্ড দিস হাউস, আমার প্রতিবেশী এই বাড়িটি তৈরি করেছিল। তাহলে এখানে অবজেক্ট কি রয়েছে, না এখানে অবজেক্ট হচ্ছে কি তৈরি করেছিল, না এই বাড়িটি তৈরি করেছিল। তাহলে দিস হাউস এটা হচ্ছে এই বাক্যটির মধ্যে অবজেক্ট। দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে হচ্ছে ছেলেগুলো মাঠে ফুটবল খেলছে। তাহলে কি খেলছে, তাহলে উত্তর হচ্ছে ফুটবল। তাহলে ফুটবল হচ্ছে এখানে হচ্ছে অবজেক্ট। মাই মাদার ইজ টেকিং টি, আমার মা চা খাচ্ছে। তাহলে এখানে অবজেক্ট কি খাচ্ছে, না চা খাচ্ছে। তাহলে এখানে টিটা হচ্ছে এখানে অবজেক্ট বা হচ্ছে কর্ম। তবে মনে রাখতে হবে একটি বাক্যে যদি দুটো অবজেক্ট থাকে, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট যদি থাকে, তাহলে ইনডাইরেক্ট অবজেক্টকে সর্বপ্রথম আনতে হয়। তারপরে তাহলে ভয়েস হচ্ছে তিন প্রকার রয়েছে মূলত। এখানে হচ্ছে ভয়েস মূলত দুই প্রকারের, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এছাড়াও রয়েছে কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কি হয়, বাক্যে কর্তা নিজে কাজ করে এবং বাক্যটিতে কর্তা প্রথমেই থাকে। আর প্যাসিভ ভয়েসে বাক্যে কর্তা দ্বারা কাজটি করানো হয় এবং বাক্যটিতে কর্তা শেষে বাইয়ের পরে থাকে। আরেকটা রকমের ভয়েস রয়েছে, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি শব্দটির অর্থ হচ্ছে আপাতভাবে বা আংশিকভাবে। কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব অ্যাক্টিভ ভয়েসে থাকলেও আপাত অর্থে বা আংশিকভাবে প্যাসিভের অর্থ বহন করে, তাই এদেরকে হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস বা কোয়াসি প্যাসিভ বলা হয়ে থাকে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বেশ কিছু নিয়ম রয়েছে, যেমন অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেই হচ্ছে অবজেক্ট। সেই অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের প্রথমে বসবে, একদম প্রথমে বসবে। তারপরে দ্বিতীয় নিয়ম হচ্ছে ওই অবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে। ওই যে অবজেক্টটা বসালাম প্রথমে, তারপরে সেই অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তবে কোন টেন্সে কি কি অক্সিলারি ভার্ব আনবো সেটা নিচে বলা রয়েছে। ভি ওয়ান কোন টেন্সে, না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হচ্ছে ভি ওয়ান হয়। সেক্ষেত্রে হচ্ছে যদি দেখা যায় অন্য কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে সেক্ষেত্রে প্যাসিভে করার সময় প্রথমে অবজেক্টের পরেই অ্যামিজার বসাতে হয়। তারপরে হচ্ছে ভি টু বলতে কোন টেন্সে হয়, না পাস্ট টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে হয়। যদি দেখা যায় যে অনলি ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, অন্য কোনো অক্সিলারি ভার্ব নেই, পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তাহলে ঠিক প্যাসিভে করার সময় অবজেক্টের পরে, মানে প্রথমে বসানোর পরে ওয়াজার বসাতে হয়। তারপর এছাড়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে অর্থাৎ অ্যামিজার থাকলে অ্যামিজার আসবে, তবে অবজেক্ট অনুসারে অ্যামিজার বসাতে হবে। ওয়াজার থাকলেও সে একই জিনিস ওয়াজারই বসবে, কিন্তু অবজেক্ট অনুসারে। হ্যাজেপ থাকলে হ্যাজেপ বসাতে হবে, কিন্তু অবজেক্ট অনুসারে। হ্যাড থাকলে হ্যাডই বসবে। মডেল ভার্ব, অন্যান্য যে মডেল ভার্ব সেগুলো থাকলেও বসাতে হবে, সেটা অবজেক্টের পরে, অবজেক্ট অনুসারে। যেমন হচ্ছে শ্যাল বা উইলের ক্ষেত্রে আই আর উইয়ের ক্ষেত্রে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে হচ্ছে উইল বসে। অবজেক্টের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে অবজেক্ট অনুসারে বসবে। এছাড়া মে থাকলে মে বসে যাবে, মাস্ট থাকলে মাস্ট বসবে, মাইট থাকলে মাইট বসবে, কুড থাকলে কুড বসবে, ক্যান থাকলে ক্যান বসবে। নেক্সট,
অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে করার নিয়মগুলোর মধ্যে তৃতীয় নম্বর রয়েছে প্রয়োজন অনুসারে বিং বিন বা বি বসবে। তাহলে এর আগে জানলাম যে প্রথমে অবজেক্ট বসবে, তারপরে অবজেক্ট অনুসারে কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে, কি কি বসবে বলে দেওয়া হলো। এবার বলছে কি ওই অক্সিলারি ভার্বের পরে প্রয়োজন অনুসারে বিং বিন বি বসবে। অর্থাৎ যদি দেখা যায় যে কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, অর্থাৎ অ্যামিজার ওয়াজার রয়েছে প্রশ্নের মধ্যে অ্যাক্টিভ ভয়েসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে তাহলে হচ্ছে সেক্ষেত্রে বিং আসবে, অর্থাৎ অ্যামিজার ওয়াজার পরে বিং বসাতে হবে। যদি দেখা যায় পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যদি অ্যাক্টিভ ভয়েসে এই দুটো থাকে তাহলে বিন আনতে হবে প্যাসিভে করার সময়। এবং যদি শ্যাল বা উইল বা হচ্ছে ক্যান বা হচ্ছে মে বা কুড এগুলি যদি থাকে তাহলে বি বসাতে হবে। নেক্সট সূত্র, তারপর হচ্ছে রয়েছে কি তাহলে বি বসলো। তারপরে হচ্ছে সূত্র অনুসারে যেটা বসাতে হবে সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসবে। তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, ভার্বের থার্ড ফর্ম বসবে বা ভিত্রি ফর্ম, ভিত্রি বা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ভিত্রি বা ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল রূপটি, পাস্ট পার্টিসিপল এর রূপটি বসবে। তার ভার্বের থার্ড বা ভার্বের পাস্ট পার্টিসিপলের রূপটি বসবে। তারপর হচ্ছে এটা বসলো, আচ্ছা এখানে হচ্ছে 4 নম্বর হবে, 4 নম্বর হচ্ছে তাহলে ভার্বের থার্ড ফর্ম বসবে। নেক্সট আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে বাক্যটিতে যদি অন্যান্য অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অন্যান্য অক্সিলারি অন্যান্য শব্দগুলি যদি থাকে তাহলে সেগুলোও কিন্তু এখানে বসাতে হবে। তাহলে অন্যান্য শব্দগুলো কোথায় বসবে, ভার্বের ঠিক থার্ড ফর্মের পরেই বসবে, অন্যান্য শব্দগুলি এর পরেই শব্দগুলি বসবে। তারপরে হচ্ছে সাধারণত হচ্ছে বাই বসে, তো কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য প্রিপোজিশনও বসতে পারে, যেমন হচ্ছে নোনের পরে টু বসবে, বাই বসবে না, ফিলের পরে উইথ বসবে, এন্ট্রাস্টেড এর পরে উইথ বসবে, কন্টেইন্ট এর পরে হচ্ছে ইন বসবে, কভার্ড এর পরে হচ্ছে উইথ বসবে, ম্যারিড এর পরে টু বসবে, সারপ্রাইজড এর পরে হচ্ছে অ্যাড বসবে, অ্যানয়েড এর পরে হচ্ছে উইথ বসবে, প্লিজড এর পরে উইথ বসবে, শকের পরে হচ্ছে অ্যাড বসবে। তাহলে হচ্ছে এই হচ্ছে রুলস। তারপরে হচ্ছে সাবজেক্ট বসবে, মানে যেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েস হচ্ছে একদম শেষে চলে আসে, বাইয়ের পরে বসে। তবে সাবজেক্ট যদি প্রনাউন হয় তাহলে তার অবজেক্টিভ রূপটি বসাতে হবে। সাবজেক্ট যদি প্রনাউন হয় তবে তার অবজেক্টিভ রূপটি বসাতে হবে, যেমন আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম হবে, সি থাকলে হার, ইট থাকলে ইট, দে থেকে দেম হবে। নেক্সট, তাহলে অ্যাকচুয়ালি সূত্রগুলো দাঁড়াচ্ছে এরকম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের প্রথমে বসবে, ওই অবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, প্রয়োজন অনুসারে বিং বিন বা বি বসাতে হবে, তার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভিত্রি ফর্ম বসবে, বাক্যটিতে যদি অন্যান্য শব্দ থাকলে সেটা বসবে ঠিক তারপরেই, তারপর সাধারণত বাই বসে, তবে কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য প্রিপোজিশনও বসতে পারে। তারপরে সাবজেক্ট বসবে, তবে সাবজেক্ট যদি প্রনাউন হয় তাহলে তার অবজেক্টিভ রূপটি বসবে। তাহলে এরপর তাহলে আমরা উদাহরণগুলো নিয়ে আলোচনা করব, উদাহরণ প্রত্যেকটা টেন্সে যতগুলো সম্ভব সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখে নিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সি ড্রাইভস এ কার। প্রথম উদাহরণ হচ্ছে সি ড্রাইভস এ কার, দেখে নিচ্ছি এখানে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলেও এখানে অবজেক্ট আছে কিনা দেখে নিই, সে কী চালায়, একটি গাড়ি চালায়। তাহলে প্রথমে হচ্ছে বসবে এ কার, তারপর হচ্ছে কি ভার্বের প্রথম ফর্ম রয়েছে, মানে হচ্ছে অ্যামিজার আসবে, এ কার হচ্ছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই হচ্ছে ইজ বসবে। তাই বিং বিন বি এখানে বসবে না, কারণ হচ্ছে যদি এটা কন্টিনিউয়াস টেন্সে হতো, প্রশ্নের মধ্যে অ্যামিজার থাকতো বা ওয়াজার থাকতো তখনই কিন্তু বিং বসাতে পারতাম। তাহলে এ কার ইজ ড্রাইভেন, এ কার ইজ ড্রাইভেন ভার্বের থার্ড ফর্ম,
অন্যান্য শব্দ নেই, তারপরে শব্দ বাই, তারপরে সি থেকে হচ্ছে হার। তাহলে এ কার ইজ ড্রাইভেন বাই হার। নেক্সট, সি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলে। তাহলে সে কি খেলে? ফুটবল খেলে। তাহলে ফুটবল প্রথমে বসবে অবজেক্ট, তারপরে হচ্ছে যেহেতু ভার্বের প্রথম ফর্ম রয়েছে তাহলে অ্যামিজারের মধ্যে বসাতে হবে, ফুটবলের পরে ইজ বসবে, তারপরে বিং বিন বি বসবে না কারণ প্রশ্নের মধ্যে অ্যামিজার ছিল না। তাহলে ভার্বের থার্ড ফর্ম প্লেড, তাহলে ফুটবল ইজ প্লেড। কোথায় খেলা হয়? ইন দ্য ফিল্ড, মাঠে, ইন দ্য ফিল্ড, মাঠে। অন্যান্য শব্দ বসলো, তারপরে বাই, তারপরে সি থেকে হচ্ছে হার। তাহলে ফুটবল ইজ প্লেড ইন দ্য ফিল্ড বাই হার। নেক্সট, চিলড্রেন লাইক সুইটস, বাচ্চারা মিষ্টি পছন্দ করে। তাহলে এখানে অবজেক্ট কি পছন্দ করে? না সুইটস, মিষ্টি পছন্দ করে। আর কে পছন্দ করে? বাচ্চারা পছন্দ করে। তাহলে প্রথমে হচ্ছে সুইটস, অবজেক্ট বসছে SWITS, সুইটস। নেক্সট হচ্ছে যেহেতু ভার্বের প্রথম ফর্ম রয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামিজার বসবে। সুইটস যেহেতু প্লুরালে রয়েছে সেই জন্য আর, সুইটস আর। তারপরে ভার্বের থার্ড ফর্ম লাইকড, তারপরে হচ্ছে বাই সূত্র অনুসারে, তারপরে চিলড্রেন। তাহলে মিষ্টি পছন্দ করা হয় বাচ্চাদের দ্বারা। নেক্সট হচ্ছে উই লাভ হিম ভেরি মাচ, আমরা তাকে খুব ভালোবাসি। তাহলে এখানে কাকে ভালোবাসি? না তাকে ভালোবাসি। কে ভালোবাসি? আমরা ভালোবাসি। তাহলে এখানে অবজেক্ট রয়েছে একটাই, সেটা হচ্ছে হিম। কিন্তু হিমটা এখানে অবজেক্টিভ রূপে রয়েছে। হিম যখন প্রথমে বসবে সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টিভ রূপটি বসাতে হবে। তাহলে হিমের সাবজেক্টিভ রূপ হচ্ছে হি। তারপরে যেহেতু ভার্বের প্রথম ফর্ম রয়েছে তাহলে অ্যামিজার বসবে। তাহলে হির পরে হচ্ছে ইজ বসে, আমরা জানি। তা ভার্বের থার্ড ফর্ম হচ্ছে লাভড, হি ইজ লাভড। তারপরে অন্যান্য বা অতিরিক্ত শব্দ রয়েছে ভেরি মাচ, তাহলে ইজ লাভড ভেরি মাচ। তারপরে বাই, উই থেকে হচ্ছে আস, তাহলে হি ইজ লাভড ভেরি মাচ বাই আস। নেক্সট হচ্ছে আমরা আসি দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার, তারা নদীতে মাছ ধরে। তাহলে এখানে অবজেক্ট রয়েছে ফিশ, তাহলে ফিশ প্রথমে রইল, কি ধরে? মাছ ধরে, ফিশ। অনেকে ভুল করে কি করে, এটা রিভার শেষে রয়েছে, রিভারকে অবজেক্ট হিসেবে প্রথমে নিয়ে যায়, কিন্তু ফিশটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে ফিশ প্রথমে বসলো। তারপরে যেহেতু ভার্বের প্রথম ফর্ম রয়েছে তাহলে ইজ বসবে, অ্যামিজারের মধ্যে একটা, ফিশের পরে ইজ বসে। তার ভার্বের থার্ড ফর্ম ক্যাচ থেকে হচ্ছে ফার্স্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে কট বসলো। তারপর অতিরিক্ত শব্দ, অ্যাডিশনাল যে শব্দগুলো, ইন দ্য রিভার, তারপর হচ্ছে বাই, দে থেকে হচ্ছে দেম। তাহলে তারপরে ফিশ ইজ কট ইন দ্য রিভার বাই দেম। নেক্সট আমরা আসি পরের উদাহরণ। তাহলে আগেরটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করলাম, এরপর আসি পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে যেহেতু, তাহলে হচ্ছে এক্ষেত্রে ওয়াজ ইয়ার আসবে অক্সিলারি ভার্ব হিসেবে। তাহলে এখানে প্রথমে হচ্ছে অবজেক্ট আনি আমরা, অবজেক্ট কী রয়েছে? এ কার। নেক্সট হচ্ছে ভার্বের যেহেতু সেকেন্ড ফর্ম তাহলে ওয়াজ ইয়ার বসবে, যেহেতু এ কার সিঙ্গুলার তাই হচ্ছে ওয়াজ বসবে, এ কার ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ড্রোভের থার্ড ফর্ম হচ্ছে ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। তারপর হচ্ছে বাই, সি থেকে হচ্ছে হার। তারপরে সি প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, সি প্লেড ফুটবল ইন দ্য, সি কী খেলেছিল? ফুটবল খেলেছিল। তাহলে অবজেক্ট রয়েছে ফুটবল, তাহলে প্রথমে বসাতে হবে ফুটবল। তারপরে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম যেহেতু রয়েছে তাই হচ্ছে ফুটবল ওয়াজ। ভার্বের থার্ড ফর্ম প্লেইড, অতিরিক্ত শব্দ ইন দ্য ফিল্ড। তারপর হচ্ছে বাই, সি থেকে, সির অবজেক্টিভ রূপ হচ্ছে সি থেকে হার বসে, তাই সি থেকে হার বসলো। তাহলে ফুটবল ওয়াজ প্লেড ইন দ্য ফিল্ড বাই হার, ফুটবল খেলা হয়েছিল মাঠটিতে তার দ্বারা। চিলড্রেন লাইক সুইটস, বাচ্চারা হচ্ছে মিষ্টি পছন্দ করে। তাহলে এখানেও তেমনি কী হবে, প্রথমে আমরা অবজেক্ট বসাবো, কি পছন্দ করে? সুইটস, তাহলে প্রথমে সুইটস বসলো। তারপরে হচ্ছে অ্যামিজারের মধ্যে অ্যামিজার বসবে না, ভার্বে যেহেতু সেকেন্ড ফর্ম রয়েছে তাহলে ওয়াজার বসবে, তাহলে সুইটস ওয়ার। নেক্সট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম সুইটস ওয়ার লাইকড, সুইটস ওয়ার লাইকড। তারপর হচ্ছে বাই, তারপরে চিলড্রেন। তাহলে সুইটস ওয়ার লাইকড বাই চিলড্রেন, সুইটস ওয়ার লাইকড বাই চিলড্রেন। তাহলে সুইটস ওয়ার লাইকড বাই চিলড্রেন। নেক্সট, উই লাভড হিম ভেরি মাচ, উই লাভড হিম ভেরি মাচ, আমরা তাকে খুব পছন্দ করি, ভালোবাসতাম। তাহলে কী হবে, এখানে অবজেক্ট হিম, হিমটা যখন প্রথমে যাবে অবজেক্ট তখন হচ্ছে ওর সাবজেক্টিভ রূপ বসাতে হবে, তাহলে হচ্ছে এখানে বসবে হচ্ছে হি। তার ভার্বের সেকেন্ড ফর্ম থাকার জন্য ওয়াজের মধ্যে একটা বসবে,
হি ওয়াজ, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম হি ওয়াজ লাভড, তারপর হচ্ছে হি ওয়াজ লাভড, তারপরে অতিরিক্ত শব্দ ভেরি মাচ, তারপরে বাই উই থেকে হচ্ছে আস। নেক্সট হচ্ছে দে কট ফিশ ইন দ্য রিভার, তারা ধরেছিল মাছ নদীতে। তাহলে কি ধরেছিল? মাছ ধরেছিল। তাহলে প্রথমে হচ্ছে ফিশ বসলো, ভার্বের সেকেন্ড ফর্ম থাকার জন্য ওয়াজের বসবে, ফিশ ওয়াজ। তার ভার্বের থার্ড ফর্ম কট, ফিশ ওয়াজ কট। অতিরিক্ত শব্দ হচ্ছে ইন দ্য রিভার বসবে, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে দেম। তাহলে ফিশ ওয়াজ কট ইন দ্য রিভার বাই দেম। এরপর আমরা আসি আরেকটা টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে না, যদি দেখা যায় অ্যামিজার রয়েছে তাহলে কি হবে, অ্যামিজার থাকলে অ্যামিজার বিং হবে, আমরা জানি। তাহলে এক্ষেত্রে প্রথমে সূত্র হচ্ছে এ কার, অবজেক্ট বসলো, তারপরে হচ্ছে বিভার অ্যামিজার, ইজ মানে হচ্ছে অ্যামিজার রয়েছে, তাহলে এই কারের পরে ইজ বসবে, এ কার ইজ। তাহলে প্রশ্নের মধ্যে যেহেতু ইজ ছিল তাই হচ্ছে আমাকে বিং করতে হবে, অ্যামিজার থাকলে বিং আসে, এ কার ইজ বিং। তারপরে ভার্বের থার্ড ফর্ম ড্রাইভ, ড্রপ, ড্রিভেন, ড্রিভেন বসলো, তারপরে বাই, সি থেকে হচ্ছে হার। তাহলে এ কার ইজ বিং ড্রিভেন বা ড্রাইভেন বাই হার, এ কার ইজ বিং ড্রাইভেন বাই হার। নেক্সট, সি ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, এক্ষেত্রে একই জিনিস, সে হচ্ছে খেলছে ফুটবল মাঠে। তাহলে এখানে অবজেক্ট কী রয়েছে, ফুটবল রয়েছে, তাহলে ফুটবল প্রথমে বসাবো, তারপর হচ্ছে অ্যামিজারের মধ্যে একটা বসবে ফুটবল ইজ, তারপর হচ্ছে প্রয়োজন অনুসারে বিং বিন বি, যেহেতু প্রশ্নের মধ্যে অ্যামিজার রয়েছে তাই হচ্ছে বিং বসবে, ইজ বিং। তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম প্লেড, ইজ বিং প্লেড। তো কোথায় খেলছিল, মাঠে, ইন দ্য ফিল্ড, মাঠে। তারপর বাই, তারপর সি থেকে হচ্ছে হার বসবে। তাহলে ফুটবল ইজ বিং প্লেড ইন দ্য ফিল্ড বাই হার। তারপর দে আর মেকিং এ নয়েজ, তারা কি করছে, তারা হচ্ছে চিৎকার করছে, দে আর মেকিং এ নয়েজ, তারা গন্ডগোল করছে আমরা বলতে পারি। তাহলে এখানে হচ্ছে তারা কি করছে, একটু গন্ডগোল করছে, তাহলে প্রথমেই আসবে হচ্ছে এ নয়েজ, এ নয়েজ। তারপর হচ্ছে আর রয়েছে মানে অ্যামিজার রয়েছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অবজেক্টের বসালাম, তারপরে অ্যামিজারের মধ্যে বসাবো, তাহলে এ নয়েজের পরে কিন্তু আর বসে না, ইজ বসে, তাই আমাকে ইজ বসাতে হবে। আর প্রশ্নের মধ্যে যেহেতু অ্যামিজার রয়েছে, অ্যামিজার থাকা মানে বিং আসবে, তাহলে বিইআইএনজি, তাহলে এ নয়েজ ইজ বিং। মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড, মেড হবে, ইজ বিং মেড। তারপর হচ্ছে বাই, দে থেকে হচ্ছে দেম। তারপর দে আর রানিং এ রেস ইন দ্য গ্রাউন্ড, তারা কি করছে, মাঠে হচ্ছে দৌড়াচ্ছে, তাহলে অবজেক্ট কি না, এ রেস। তাহলে প্রথমে হচ্ছে এ রেস হলো, তারপরে হচ্ছে অ্যামিজারের মধ্যে একটা বসবে ইজ, এ রেস ইজ, তারপরে বিং, অ্যামিজার থাকলে বিং বসে, এ রেস ইজ বিং। তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম রান, এ রেস ইজ বিং রান। তারপর অন্যান্য শব্দ ইন দ্য গ্রাউন্ড, ইন দ্য গ্রাউন্ড বাই দেম, তাহলে রেস ইজ বিং রান, ইজ বিং রান ইন দ্য গ্রাউন্ড বাই হচ্ছে দেম। নেক্সট, হি ইজ ফলোয়িং দ্য মেম্বার্স অফ দ্য কমিটি, সে হচ্ছে কী করছে, সদস্যদেরকে অনুসরণ করছে, ওই কমিটির সদস্যদেরকে। তাহলে এখানে অবজেক্ট কিন্তু কী হবে, দ্য মেম্বার্স অফ দ্য কমিটি, তাহলে দ্য মেম্বার্স অফ দ্য কমিটি, দ্য মেম্বার্স অফ দ্য কমিটি হচ্ছে অবজেক্ট হলো। তারপরে হচ্ছে ইজার বা অ্যামিজারের মধ্যে বসবে, তা দ্য মেম্বার্স যেহেতু প্লুরালে বলছে তাই এখানে আর বসবে, দ্য মেম্বার্স অফ দ্য কমিটি আর। তারপর হচ্ছে অ্যামিজার থাকলে বিং বসবে, বিং। তারপর ভার্বের থার্ড ফর্ম ফলোড, আর বিং ফলোড বাই, হি থেকে হচ্ছে হিম বসবে। নেক্সট, নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আমরা জানি ইয়াছি, ইয়াছি, ইয়াছি বা হচ্ছে এচি, এচে, এচে থাকে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। আই হ্যাভ টেকেন মিল্ক, আমি দুধ খেয়েছি। হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলিয়াছে। তাহলে এইগুলোর ক্ষেত্রে আছি, আছে, আছে বোঝালে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এক্ষেত্রে আমরা এই টেন্সের ক্ষেত্রে যে প্যাসিভ ভয়েসের রূপ সেটা জানবো। তাহলে এক্ষেত্রে কিছুই না, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ বিন যুক্ত ভার্বের থার্ড ফর্ম, এটাই হচ্ছে রুলস। তাহলে প্রথমে আমরা অবজেক্ট বসিয়ে নিই, উই হ্যাভ মেড, আমরা করেছি কিছু প্রমিসেস, কিছু প্রতিজ্ঞা। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে সাম প্রমিসেস। তারপরে হচ্ছে হ্যাভেজের মধ্যে একটা বসবে, তাই যেহেতু প্রমিসেস প্লুরালে রয়েছে তাই হচ্ছে হ্যাভ হলো। হ্যাভেজ থাকলে বিন বসবে,
হ্যাভ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম মেড, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে আস। তাহলে সাম প্রমিসেস হ্যাভ বিন মেড বাই আস। নেক্সট, দ্য হেডমাস্টার হ্যাজ রিজেক্টেড দ্য প্রপোজাল অফ দ্য স্টুডেন্টস। দ্য হেডমাস্টার হ্যাজ রিজেক্টেড দ্য প্রপোজাল অফ দ্য স্টুডেন্টস। তাহলে এখানে এখানে যেটা রয়েছে অবজেক্ট হচ্ছে দ্য প্রপোজাল অফ দ্য স্টুডেন্টস। তাহলে আমাদেরকে প্রথমে বসাতে হবে দ্য প্রপোজাল অফ দ্য স্টুডেন্টস। দ্য প্রপোজাল অফ দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট হলো, তারপরে হ্যাভেজের মধ্যে বসাতে হবে, এখানে যেহেতু সিঙ্গুলার ফর্মে রয়েছে তাই হ্যাজ হবে। দ্য প্রপোজাল অফ দ্য স্টুডেন্টস হ্যাজ, তারপরে হ্যাভেজ থাকলে বিন বসে, বিন, তারপর হচ্ছে রিজেক্টেডের থার্ড ফর্ম রিজেক্টেড, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে বাই দ্য হেডমাস্টার। দ্য প্রপোজাল অফ দ্য স্টুডেন্টস হ্যাজ বিন রিজেক্টেড বাই দ্য headmaster. The proposal of the students has been rejected by the headmaster. She has seen a tiger. She has seen a tiger. সে একটি বাঘ দেখেছে। তাহলে এখানে কি দেখেছে? বাঘ দেখেছে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ টাইগার। তাহলে এ টাইগার। তা হ্যাভ এর মধ্যে হ্যাজ বসবে, এ টাইগার হ্যাজ, তারপর হচ্ছে বিন, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে সিন, হ্যাজ বিন সিন, এ টাইগার হ্যাজ বিন সিন হচ্ছে বাই, সি থেকে হচ্ছে হার বসবে। তাহলে টাইগার হ্যাজ বিন সিন বাই হার। সেম টু সেম একই জিনিস এখানে, আমি একটি মাছ ধরেছি পুকুরটিতে। কি ধরেছি? একটি মাছ। তাহলে প্রথমে হচ্ছে এ ফিশ, তারপর হচ্ছে হ্যাজ হবে, ইফ হ্যাজ, হ্যাভেজ থাকলে বিন বসবে, এ ফিশ হ্যাজ বিন, তার ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কট। তাহলে এ ফিশ হ্যাজ বিন কট, তারপরে পুকুরে ইন দ্য পন্ড, ইন দ্য পন্ড মানে হচ্ছে পুকুরে, বাই বাই মি। তাহলে a fish has been caught in the pond by me. A fish has been caught in the pond by me. A fish has been caught in the pond by me. তারপর father has posted the letters. Father has posted the letters. তাহলে কি হবে? The letters, তারপরে হচ্ছে the letters এর পরে হচ্ছে যেহেতু হ্যাজ লেটার্স হচ্ছে প্লুরালে রয়েছে তাহলে হ্যাভ, দ্য লেটার্স হ্যাভ, তারপর হচ্ছে বিন, দ্য লেটার্স হ্যাভ বিন, তারপর হচ্ছে পোস্টেড, দ্য লেটার্স হ্যাভ বিন পোস্টেড বাই ফাদার। দ্য লেটার্স হ্যাভ বিন পোস্টেড বাই ফাদার, বাই ফাদার। দ্য লেটার্স হ্যাভ বিন পোস্টেড বাই ফাদার। নেক্সট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এখানে কি রয়েছে? ওয়াজ হেয়ার যুক্ত ভার্বের সঙ্গে আইন যুক্ত। তাহলে এক্ষেত্রে হচ্ছে সূত্র ওয়াজ হেয়ার প্লাস বিং যুক্ত ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে প্যাসিভের রূপ। তাহলে প্রথমে অবজেক্ট বসাতে হবে, কি পড়ছে? ইংরেজি, তাহলে হচ্ছে ইংলিশ প্রথমে বসবে, অবজেক্ট বসলো, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব রয়েছে তাই ইংলিশের পরে ওয়াজের মধ্যে একটা বসাতে হবে, ইংলিশ যেহেতু সিঙ্গুলার তাই হচ্ছে এখানে ওয়াজ বসলো। ওয়াজ আর থাকলে বিং আসবে, ওয়াজ বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রেড, ওয়াজ বিং রেড, তারপরে হচ্ছে বাই মাই সিস্টার। তাহলে ইংলিশ ওয়াজ বিং রেড বাই মাই সিস্টার। তারপর দ্য গার্ডেনার ওয়াজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস, মানে হচ্ছে মালি কী করছিল? গাছে জল দিচ্ছিল। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য প্ল্যান্টস, তাহলে প্রথমে আমরা বসালাম দ্য প্ল্যান্টস। নেক্সট হচ্ছে যেহেতু অবজেক্ট হচ্ছে এখানে প্লুরাল, তাহলে ভার্বটিও প্লুরাল হবে, অক্সিলারি ভার্বটি, দ্য প্ল্যান্টস ওয়ার। তারপরে ওয়াজার থাকলে বিং আসে, দ্য প্ল্যান্টস ওয়ার বিং। তার ভার্ব রয়েছে ওয়াটারিং, ওয়াটারিং থেকে হচ্ছে ওয়াটার্ড, ওয়াটার্ড, তারপর হচ্ছে বাই দ্য গার্ডেনার, বাই দ্য গার্ডেনার। তাহলে দ্য প্ল্যান্টস ওয়ার বিং ওয়াটার্ড বাই দ্য গার্ডেনার। সি ওয়াজ কলিং মি, সি ওয়াজ কলিং মি, সি ওয়াজ কলিং মি, সে আমাকে ডাকছিল, সে আমাকে ডাকছিল। তাহলে আমি কি করব? প্রথমে মিটা, যেহেতু অবজেক্ট এখানে কাকে ডাকছিল? আমাকে, তাহলে প্রথমে মি যদি বসে তাহলে সেক্ষেত্রে তার সাবজেক্ট রূপটি বসবে, সাবজেক্টিভ যে রূপ, তাহলে আই। তাহলে হচ্ছে আয়ের পরে ওয়াজ, বি ওয়াজ আর থাকলে বিং, বিং ভার্বের থার্ড ফর্ম কল্ড, আই ওয়াজ বিং কল্ড বাই, সি থেকে হচ্ছে হার। তাহলে আই ওয়াজ বিং কল্ড বাই হার, আই ওয়াজ বিং কল্ড বাই হার।
মানে আমাকে ডাকা হচ্ছিল তার দ্বারা। আই ওয়াজ প্লেয়িং ফুটবল ইন দ্য আমি ফুটবল খেলছিলাম ইন দ্য ফিল্ড দেন, আমি তখন মাঠে ফুটবল খেলছিলাম। তাহলে আমরা কি করব, কি খেলছিলাম, ফুটবল। তাহলে প্রথমে ফুটবলে আসবে, তারপরে হচ্ছে ওয়াজ, আর ওয়াজ আর থাকলে বিং, ফুটবল ওয়াজ বিং। ভার্বের থার্ড ফর্ম প্লেড, ফুটবল ওয়াজ বিং প্লেড। অতিরিক্ত শব্দ হচ্ছে ইন দ্য ফিল্ড দেন, তাহলে ফুটবল ওয়াজ বিং প্লেড ইন দ্য ফিল্ড দেন, তারপর হচ্ছে বাই মি। তাহলে ফুটবল ওয়াজ বিং প্লেড ইন দ্য ফিল্ড দেন বাই মি। তাহলে ফুটবল ওয়াজ বিং প্লেড ইন দ্য ফিল্ড দেন বাই মি। তা উই আর বাইং বুকস ফ্রম দ্য মার্কেট, আমরা বই কিনছিলাম বাজার থেকে। তাহলে এখানেও তেমনি একই রকম জিনিস, কি খেলছিলাম মানে কি কিনছিলাম, বুকস, তাহলে হচ্ছে বুকস প্রথমে বসলো, তারপরে ওয়াজার থাকলে ওয়াজার বসবে, বুকস যেহেতু প্লুরাল ফর্মে রয়েছে তাই জন্য হচ্ছে ওয়ার বসলো, বুকস ওয়ার। তারপরে হচ্ছে ওয়াজার থাকলে বিং আসে, বুকস ওয়ার বিং। ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বাই বট, তাহলে বুকস ওয়ার বিং বট। তারপরে অতিরিক্ত শব্দ ফ্রম দ্য মার্কেট, বুকস ওয়ার বিং বট ফ্রম দ্য মার্কেট, এটা হচ্ছে বাই, উই থেকে হচ্ছে আস। তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এভাবে হলো। নেক্সট হচ্ছে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের এখানে কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করব। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড থাকা মানে হ্যাড বিন যুক্ত ভার্বের থার্ড ফর্ম। তাহলে প্রথমে হচ্ছে অবজেক্ট, প্রথমেরটা সাম প্রমিসেস, তারপরে হ্যাড থাকলে হ্যাড বিন। ভার্বের থার্ড ফর্ম হচ্ছে মেড, সাম প্রমিসেস হ্যাড বিন মেড বাই আস, তারপর দ্য হেডমাস্টার হ্যাড রিজেক্টেড দ্য প্রপোজাল অফ দ্য স্টুডেন্টস। তাহলে কি হবে এখানে, দ্য প্রপোজাল অফ দ্য স্টুডেন্টস হচ্ছে অবজেক্ট, দ্য প্রপোজাল অফ দ্য স্টুডেন্টস প্রথমে বসলো, যেটা হচ্ছে সাবজেক্ট বাক্যটার মধ্যে। তারপরে হচ্ছে হ্যাড থাকলে বিন, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম হ্যাড বিন রিজেক্টেড, তারপরে হচ্ছে বাই, তারপরে হচ্ছে দ্য হেডমাস্টার। দ্য প্রপোজাল অফ দ্য স্টুডেন্টস হ্যাড বিন রিজেক্টেড বাই দ্য হেডমাস্টার। তার সি হ্যাড সিন এ টাইগার, তাহলে প্রথমে বসবে হচ্ছে টাইগার, প্রথমে বসলো, তারপর হচ্ছে হ্যাড, তারপর হচ্ছে বিন, এ টাইগার হ্যাড বিন, তারপর হচ্ছে সিন, এ টাইগার হ্যাড বিন সিন বাই হার, তাহলে টাইগার হ্যাড বিন সিন বাই হার। নেক্সট, আই হ্যাড কট এ ফিশ ইন দ্য পন্ড, আমি একটি মাছ ধরিয়াছিলাম পুকুরটিতে। তাহলে প্রথমে এখানে অবজেক্ট হচ্ছে এ, ফিশ কি ধরেছিলাম, এ ফিশ একটি মাছ, এ ফিশ, তারপরে হ্যাড অক্সিলারি ভার্ব বসলো, তারপরে প্রয়োজন অনুসারে বিনের মধ্যে হচ্ছে হ্যাড যেহেতু রয়েছে বিন বসবে, তাই ফিশ হ্যাড বিন। তারপরে ভার্বের থার্ড ফর্ম কট, এ ফিশ হ্যাড বিন কট। অন্যান্য শব্দ ইন দ্য পন্ড, তারপর হচ্ছে বাই, আই থেকে হচ্ছে মি, তাহলে ফিশ হ্যাড বিন কট ইন দ্য পন্ড বাই মি। তার ফাদার হ্যাড পোস্টেড দ্য লেটার্স, পোস্টেড দ্য লেটার্স, তাহলে এখানে হচ্ছে অবজেক্ট দ্য লেটার্স, তার হচ্ছে হ্যাড বিন পোস্টেড, তাহলে দ্য লেটার্স হ্যাড বিন পোস্টেড বাই ফাদার, তাহলে দ্য লেটার্স হ্যাড বিন পোস্টেড বাই ফাদার। নেক্সট, এবার আসি হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্সে আমরা জানি শ্যাল বা উইল থাকলে হচ্ছে শ্যাল বা উইল বি যুক্ত ভার্বের থার্ড ফর্ম। তাহলে আই শ্যাল কল ইউ, আমি তোমাকে ডাকবো, তাহলে কাকে ডাকবো, তোমাকে, তাহলে ইউ প্রথমে আসবে, ইউ থাকলে উইল বসে, ইউ উইল, তারপরে উইল থাকলে বি, ইউ উইল বি, তার ভার্বের থার্ড ফর্ম ইউ উইল বি কল্ড, তারপর হচ্ছে বাই, আই থেকে হচ্ছে মি, তাহলে ইউ উইল বি কল্ড বাই মি। তারপর উই শ্যাল স্টার্ট এ নিউ বিজনেস, তাহলে আমরা শুরু করবো একটা নতুন ব্যবসা, কি শুরু করবো, একটা নতুন ব্যবসা, তাহলে এ নিউ বিজনেস। তারপরে হচ্ছে কি উইল, এ নিউ বিজনেস উইল, তারপরে শ্যাল বা উইল থাকলে বি হয়,
এ নিউ বিজনেস উইল বি, তারপর হচ্ছে স্টার্টেড, এ নিউ বিজনেস উইল বি স্টার্টেড বাই আস, তাহলে এ নিউ বিজনেস উইল বি স্টার্টেড বাই আস। তারপরে নেক্সট হচ্ছে সি উইল ব্রিং এ গিফট ফর ইউ, সে তোমার জন্য একটা উপহার আনবে। তো কী নিয়ে আসবে না, হচ্ছে একটা উপহার নিয়ে আসবে। কাকে নিয়ে আসবে এখানে আসছে না, তাহলে এখানে হচ্ছে এই গিফটটাই শুধুমাত্র অবজেক্ট। ভুল করে এখানে ইউ নিয়ে যাওয়া যাবে না, আমাকে দেখে নিতে হবে প্রশ্ন করে ভার্বের ক্ষেত্রে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাচ্ছি কিনা। তাহলে ফাদার উইল ব্রিং এ গিফট ফর ইউ, তাহলে এই গিফটটা প্রথমে আসবে, এই গিফট, তারপর উইল বি ব্রট ফর ইউ, এ গিফট উইল বি ব্রট ফর ইউ বাই হার, সে থেকে হচ্ছে হার বসবে, তাহলে গিফট উইল বি বট ফর ইউ বাই হার। রাম উইল সিং এ সং টুমরো, রাম উইল সিং এ সং টুমরো, তাহলে এখানে হচ্ছে অবজেক্ট কী রয়েছে এ সং, তাহলে হচ্ছে প্রথমে আমরা বসাবো এ সং, তারপর হচ্ছে স্যালব উইল থাকলে বি বসবে, এ সং উইল বি, তা সিংয়ের থার্ড ফর্ম হচ্ছে সাং, এ সং উইল বি সাং, অন্যান্য শব্দ টুমরো, তাহলে এ সং উইল বি সাং টুমরো, এ সং উইল বি সাং টুমরো, এ সং উইল বি সাং টুমরো। তারপর হচ্ছে বাই, বাই তারপর হচ্ছে রাম, তাহলে এ সং উইল বি সাং টুমরো বাই হচ্ছে রাম। তারপরে হচ্ছে মাই ব্রাদার অ্যান্ড সিস্টার উইল রিসাইট এ পোয়েম অফ রবীন্দ্রনাথ অন দ্য স্টেজ, বাক্যটা যথেষ্ট বড়, তাহলে আমাদেরকে সঠিক অবজেক্টটা খুঁজে বের করে নিতে হবে। তাহলে মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আমার ভাই এবং বোন, উইল রিসাইট আবৃত্তি করবে, এ পোয়েম একটি কবিতা, রবীন্দ্রনাথের একটি কবিতা, অন দ্য স্টেজ মঞ্চে, তাহলে কি আবৃত্তি করবে না রবীন্দ্রনাথের একটি কবিতা, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এ পোয়েম অফ রবীন্দ্রনাথ, তাহলে এ পোয়েম অফ রবীন্দ্রনাথ, তারপরে হচ্ছে উইল বি রিসাইটেড, অতিরিক্ত শব্দ হচ্ছে অন দ্য স্টেজ, তাহলে পোয়েম অফ রবীন্দ্রনাথ উইল বি রিসাইটেড অন দ্য স্টেজ, কার দ্বারা বাই মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, তাহলে এ পোয়েম অফ রবীন্দ্রনাথ উইল বি রিসাইটেড অন দ্য স্টেজ বাই মাই মাদার অ্যান্ড সিস্টার, বাই মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। তারপরে এবার আসি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফেস যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে মডেল ভার্বের ব্যবহার, শ্যাল বা উইল মডেল ভার্ব, সেক্ষেত্রে একটু আলাদা রুলস রয়েছে। এবার অন্যান্য যে মডেল ভার্বগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যা থাকবে তাই বসে যাবে, শুধু ওর পরে হচ্ছে বি চলে আসবে। যেমন হচ্ছে আই ক্যান সলভ দ্য প্রবলেম ইজিলি, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম, তারপর হচ্ছে ক্যান থাকলে ক্যান বসবে, শুধু বি যোগ হবে, দ্য প্রবলেম ক্যান বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম দ্য প্রবলেম ক্যান বি সলভড, তারপর হচ্ছে অন্যান্য শব্দ ইজিলি, দ্য প্রবলেম ক্যান বি সলভড ইজিলি, তারপর হচ্ছে বাই মি, দ্য প্রবলেম ক্যান বি সলভড ইজিলি বাই মি। তার হচ্ছে উই মে স্টার্ট এ নিউ বিজনেস, এখানে অবজেক্ট হচ্ছে এ নিউ বিজনেস, তারপরে হচ্ছে মে থাকলে মে বি হবে, মে বি, ভার্বের থার্ড ফর্ম মে বি স্টার্টেড, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে আস, তাহলে নিউ বিজনেস মে বি স্টার্টেড বাই আস। তারপরে সি মাস্ট ব্রিং এ গিফট ফর ইউ, সে তোমার জন্য অবশ্যই একটা উপহার নিয়ে আসবে, তাহলে এখানে কি নিয়ে আসবে একটি উপহার, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ গিফট, তারপরে হচ্ছে অবজেক্ট এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে মাস্ট, তাহলে মাস্ট থাকলে মাস্ট বি, তাহলে এ গিফট মাস্ট বি, তার ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ব্রট, তাহলে গিফট মাস্ট বি ব্রট ফর ইউ, অন্যান্য শব্দ, তাহলে গিফট মাস্ট বি ব্রট ফর ইউ, তারপরে হচ্ছে বাই, সি থেকে হচ্ছে হার, তাহলে গিফট মাস্ট বি ব্রট ফর ইউ বাই হার। তারপর উই শুড প্ল্যান্ট ট্রিজ, এখানে হচ্ছে অবজেক্ট রয়েছে ট্রিজ, তাহলে ট্রিজ, তারপর হচ্ছে এখানে উচিত অর্থে ইউজ হয়েছে তাই এখানে শুডই বসবে, তা ট্রিজ শুড বি, তার শুড থাকলে শুড বি বসে, প্ল্যান্ট থেকে হচ্ছে প্ল্যান্টেড, তা ট্রিজ শুড বি প্ল্যান্টেড, ট্রিজ শুড বি প্ল্যান্টেড বাই আস, ট্রিজ শুড বি প্ল্যান্টেড বাই আস, ট্রিজ শুড বি প্ল্যান্টেড বাই আস। নেক্সট হচ্ছে সি কুড হেল্প মি, সি কুড হেল্প মি, তাহলে এখানেও ঠিক একই জিনিস, তাহলে এখানে প্রথমে সাবজেক্ট বসবে আই, মিটার মির প্রথমে যাবে কিন্তু তার সাবজেক্টিভ রূপ বসবে, সাবজেক্টিভ রূপটি হলো আই, তারপরে
কুড বি, কুড থাকলে কুড বি, আই কুড বি। ভার্বের থার্ড ফর্ম হচ্ছে হেল্প, হেল্পড হবে। আই কুড বি হেল্পড, তারপরে হচ্ছে বাই, তারপরে হচ্ছে সি থেকে হচ্ছে হার। তাহলে আই কুড বি হেল্পড বাই হার। এই হচ্ছে টোটাল অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন যে অক্সিলারি ভার্বগুলো দিয়ে বা বিভিন্ন টেন্সের যেগুলো থাকে মূলত সেগুলো দিয়ে এখানে আলোচনা করলাম। ভিডিওটিকে ভালো করে দেখে নিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং হচ্ছে যদি নতুনবার হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও হচ্ছে শেয়ার করে নিও বা শেয়ার করো।